মুরগির মাংস দিয়ে মিষ্টি কুমড়া রান্না করেছি আজকে। তো চলেন পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকেন। তো সবাইকে আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি মুরগি এখন পরিষ্কার করে কেটে নিচ্ছি। তো যারা ফেসবুক থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। তো আমি মুরগিটা সুন্দর করে কেটে নিচ্ছি। আমার মুরগি কাটা শেষ। আমি এখন এটা মাংসগুলো পরিষ্কার করে নিব, সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি। তো মুরগি ধুয়ে নিয়েছি, আর এই ছোট্ট কিউট মিষ্টি কুমড়াটা আমি আজকে রান্না করব। খুব সুন্দর ছোট্ট, বাট এটা কাটতে অনেক প্যারা। এটা খুব শক্ত পোক্ত মিষ্টি কুমড়া, কাটতে আমার অনেক কষ্ট হয়েছে। যাই হোক, তারপরে কেটে নিয়েছি সুন্দর করে। অনেক সময় লেগেছে এটা ছিলে নিতে, অনেক শক্ত ছিল। মিষ্টি কুমড়ার বয়স হয়েছে, পোক্ত মিষ্টি কুমড়া, সেজন্য এরকম। খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আমি সুন্দর করে স্লাইড করে কেটে ধুয়ে নিচ্ছি মিষ্টি কুমড়া। আমি এখন পেঁয়াজ ছিলে নিচ্ছি। এখন আমি পেঁয়াজগুলো ধুয়ে নিব। কাঁচা মরিচ দিয়েছি, পেঁয়াজ মরিচ সুন্দর করে ধুয়ে আমি এখন কুচি করে কেটে নিচ্ছি। চারটা কালো এলাচ এবং 8টি সাদা এলাচ নিয়েছি ফেটে। পেঁয়াজ, কাঁচামরিচ, সাদা কালো এলাচ, লবঙ্গ, লং, তেজপাতা এবং দারুচিনি নিয়েছি। আমি কড়াইয়ে খাঁটি সরিষার তেল দিলাম। তেল গরম হয়ে এসেছে, পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দিলাম। সামান্য জিরা দিয়ে ব্রাউন কালার করে ভেজে নিয়ে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। আর এখন তেজপাতা, দারুচিনি, সাদা কালো এলাচ, লবঙ্গ, লং দিয়ে দিলাম। আর আদা রসুন বাটা দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিলাম। এখন আমি এটা সুন্দর করে ভালোভাবে মাখিয়ে নিব। ঢেকে দিলাম। মাংসটা সুন্দর করে কষিয়ে নিতে হবে, কাঁচা গন্ধ তা না হলে থাকবে। তো মাংস কষিয়ে নেওয়ার পরে আমি এখন মিষ্টি কুমড়াগুলো ঢেলে দিলাম। দিয়ে সামান্য নেড়ে চড়ে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম কষানোর জন্য। তো আমি আবারও এটা কষিয়ে নিলাম মিষ্টি কুমড়া সহ। কষিয়ে নিয়ে আমি এখন ঝোল দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে। তো দেখেন একদম বলক উঠেছে। তো আমি এখন নেড়ে চেড়ে আমি লবণ টেস্ট করলাম। তো লবণ একটু লাগবে, তো আমি একটু লবণ দিয়ে দিলাম। তো আমার রান্না হয়ে গিয়েছে, তো আমি চুলা থেকে নামিয়ে নিলাম। আর এখানে জিরা দিয়ে দিলাম পাতিলে, জিরা ভাজি করে নিলাম। পাটায় এখন শুকনো ভাজি জিরাগুলো গুঁড়ো করে নিচ্ছি। এই জিরার গুঁড়ো তরকারির উপরে দিয়ে দিব। এই জিরার গুঁড়া দেওয়ার কারণে মিষ্টি কুমড়ার স্বাদ এবং গন্ধ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। তো কে কে মিষ্টি কুমড়া খেতে পছন্দ করেন এভাবে সবাই কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।